গত মে মাসে মাত্র 4 দিনের সীমিত যুদ্ধে ভারতকে সামরিকভাবে পিছিয়ে দিতে সক্ষম হয়েছে পাকিস্তান। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জমা দেওয়া মার্কিন চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের আকস্মিক আক্রমণে পাকিস্তান যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিল তার মূল ভিত্তি ছিল বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা এবং চীনা নির্মিত আধুনিক অস্ত্রের কার্যকর ব্যবহার। এতে দাবি করা হয় যে পাকিস্তান চীনের তৈরি উন্নত ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভারতের রাফাল সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়। জিও নিউজে এ খবর প্রকাশ করেছে। ঘটনার সূত্রপাত হয় জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক নৃশংস সন্ত্রাসী হামলা থেকে, যেখানে ২৬ জন নিহত হয়। এর জবাবে ভারত পাকিস্তানের ভেতরে কিছু লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়, যা দ্রুতই দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সীমিত যুদ্ধের রূপ নেয়। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাতে পাকিস্তান প্রথমবারের মতো চীনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি HQ-9 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা PL-15 আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং J-10C যুদ্ধবিমান ব্যবহার করে উল্লেখযোগ্য অবিস্মরণীয় সাফল্য অর্জন করে। প্রতিবেদনটি আরও জানায়, পাকিস্তানের এই সামরিক সক্ষমতার প্রদর্শন চীনের জন্য বৈশ্বিক অস্ত্রবাজারে নতুন সুযোগ তৈরি করেছে। 4 দিনের যুদ্ধের ফলাফল বেইজিংকে তার প্রতিরক্ষা পণ্যসমূহের কার্যকারিতা প্রচারের জন্য একটি বাস্তব উদাহরণ এনে দেয়। এই প্রেক্ষাপটে চীন জুন মাসে পাকিস্তানকে আরও উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ করে। 40টি J-35 পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, KJ-500 নজরদারি বিমান এবং একটা পূর্ণাঙ্গ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে অন্যতম। আঞ্চলিক শক্তির ভারসাম্য ও চীন পাকিস্তান প্রতিরক্ষা অংশীদারত্বের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা সূত্রপাত করেছে এই প্রতিবেদনটি, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকগণ মনে করছেন।